গুড মর্নিং সবাই, কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। হ্যাপি লাইফ টুম্পার ঘরেতে তোমাদের সবাইকে স্বাগত। আমি নদিয়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি টুম্পা। আমার নতুন একটা ব্লগ ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো আশা করি ভালো আছো, সুস্থ আছো। রাধা গোবিন্দর কৃপায় তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর এই দেখো সকালে দেখো দাদা চলে এসছে মাছ নিয়ে, আর আমার বাবা কিন্তু একটু মাছ নিয়ে নিচ্ছে। আর এদিকে দেখো সবই কিন্তু পোনা মাছ এসছে, আর পোনা মাছ কিন্তু খুব সুন্দর খেতে, যেহেতু জ্যান্ত মাছ একটু আদা জিরে বাটাতে ঝোল করলে কিন্তু ভালো লাগবে খেতে। আর এইদিকে দেখো আমি কিন্তু গ্যাস পরিষ্কার করছি। আর আজকের ভিডিওটা মাছ থেকেই শুরু করলাম, কারণ কি বলতো সকাল সকাল ভিডিও প্রত্যেক দিন আর বানাতে ইচ্ছা করে না। আর এদিকে দেখো জলও চলে এসছে, আর এদিকে জল চলে এসছে মানে আমাদের যত রাজ্যের জলের কাজ সবই করতে হবে। আর প্রত্যেকটা কাজই তো জলের কাজ, কোনটা করবে কোনটা করবে না। এদিকে দেখো আমি গ্যাসের সব কিছু আমি এগুলো ধুয়ে নিলাম, আর গ্যাসটা সুন্দরভাবে পরিষ্কার করে নিয়ে এগুলো লাগিয়ে দিচ্ছি। আর এগুলো না খুবই পুড়ে যায়, এত পরিমাণে পুড়ে যায়, এটা যদি কসবাইট দিয়ে ভালো করে ডলা যায় তাহলে কিন্তু পোড়াগুলো উঠিয়ে যায়। আর এদিকে দেখো বাবা মাছ নিয়ে এসছে, বাবা বলল কাজে যাওয়ার আগে আমি মাছগুলো দিয়ে কেটে দিই, তোরা তো মাছ কাটবি না। আর সত্যি কথা বলতে আমাদের মাছ কাটতে একদমই ভালো লাগে না, আর বাবা খুব সুন্দর মাছ কাটে। আর এদিকে দেখো বাবা কিন্তু কি সুন্দরভাবে মাছ কেটে দিচ্ছে, আর মাছগুলো এত পিছল না, তাও বাবা দেখো ছাই ছাড়াই মাছগুলো কেটে দিচ্ছে। আর এদিকে দেখো মা একদম পুরো রেডি চা করে আর আমাকে চা দিয়ে দিচ্ছে এদিকে। আর আমার এদিকে কিন্তু সকালে কিছু আশিবাসি কাজ সেরে এদিকে চা খেতে চলে এসছে। আর এদিকে দেখো দিদি গুবলু সবাই কিন্তু একসাথেই চা খাচ্ছে। তারপরে দেখো আমি এদিকে চলে আসলাম, আমার এদিকে যেহেতু আদার্স অনেক কাজ রয়েছে। আর তার থেকেও বড় কথা আমি কিন্তু ভুলে গেছিলাম ওষুধ খেতে, যেহেতু আমার সকাল থেকে একদম ওষুধ স্টার্ট হয় খাওয়া, আর এটা হচ্ছে সকালে বাসি পেটে এই ওষুধটা আমার খেতে হয়। তাই এইদিকে দেখো ওষুধটাও খেয়ে নিচ্ছি। আর সকাল সকাল ওষুধ খেতে কি আমার এমনি ওষুধ খেতে একদমই ভালো লাগে না, তা যাই হোক ওষুধ তো খেতেই হবে। আর এদিকে সুব্রত আর তৃষা কিন্তু এখনও ঘুমাচ্ছে। আর এদিকে আমি কিন্তু ঘরের যত কাজ আছে ছোট ছোট কাজগুলো করে নিচ্ছি, জলগুলো একটু ভরে নিতে হবে। আর ভাবলাম যে স্নান করতেই হবে, তাহলে একটু সার্ফে জামা কাপড়গুলো ভিজিয়ে রেখে দিই। মা সার্ফে জামা কাপড় ভিজিয়ে রাখলে কিন্তু কেচে দিতে পারবে। আর এদিকে মাও তো কাজ করছে না, তা যাই হোক এদিকে কিন্তু আমি সার্ফের মধ্যে জামা কাপড় ভিজিয়ে রেখে দেব, আর তারপরে চলে যাব বাসন টাসন মাজতে। আর এদিকে দেখো গরমকালে না আমরা মনে করি শীতকালে জামা কাপড় নোংরা হয়, গরমকালে কিন্তু প্রত্যেকদিন সার্ফে না দিলে একদম জামা কাপড়গুলো পরিষ্কার হয় না, আর কেমন একটা বাজে স্মেল বাড়ে। এদিকে দেখো জলও চলে যাওয়ার মুখে, আমি এদিকে চারিদিক ভরে রাখছি জল। আর এদিকে দেখো কি সুন্দর একটা ঠান্ডা হাওয়া দিচ্ছে, আর কলপাড়ে বসে কিন্তু খুব ভালো লাগছে কাজ করতে। এখন বাজে 10টা বাজতে 10 মিনিট বাকি। এই জাস্ট এখন স্নান করে উঠলাম, সব কাজ হয়ে গেছে, কিন্তু শুধু সোনাকে তুলিনি। ওই যে আজকে সোনা খুব লেট হয়ে গেছে, ঘুম থেকে ওর এখনও তোলা হয়নি। আর কলে জল এসেছিলো বলে ওইদিকের কাজকর্ম করে ফুল টুল তুলে চলে এসেছি। এবার স্নান টান করে সোনাকে এবার খেতে দেবো মানে আগে ডাকবো তারপরে খেতে দেবো। চলো পুজোটা দিয়ে নিই, অনেকটাই দেরি হয়ে গেছে, 10টা বাজে এখনও পর্যন্ত ঘুমাচ্ছে। আর আমি এই যে স্নান করে সিঁদুর পরে টিপ পরে একদম পুরো রেডি সারাদিনের জন্য, আবার সেই বিকালবেলা স্নান করব। চলো আগে পুজোটা দিয়ে নিই, তারপরে তোমাদের সামনে এসে আবার কথা বলবো। সকাল সকাল উঠে তো সব কাজ করে স্নান টান করে ঠাকুরকে পুজো টুজো দিয়ে দিয়েছি, সকালের খাবার খেয়ে নিয়েছি, 2টো ওষুধ খেয়েছি। আর এখন পুরো রেডি হয়ে গেছি, যাব হচ্ছে ব্যাংকে অনেক কাজ আছে, সেগুলো করতে যাব। মেয়ের জন্য, আমার জন্য, সুব্রতর জন্য সব একবারেই করে নিয়ে আসবো কাজগুলি। অনেক দিন ধরেই যাচ্ছি, কোনো কাজই হচ্ছে না, আজকে আবার যাই দেখি কি হলো না হলো। তো চলো আমরা যাই, যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করব, আর না হলে বাড়িতে এসে তোমাদের সাথে কথা বলবো, ঠিক আছে? এ দেখ একদম রেডি, সুব্রতও রেডি হয়ে গেছে, বাইরে গাড়িটা বার করছে। আর মেয়েকেও নিয়ে যাচ্ছি, কারণ মেয়ের যদি কোনো সই টই লাগে তাই জন্য মেয়েকেও নিয়ে যাচ্ছি। ও গাড়ি বার করছে।
অনেকদিন বলবো, অনেকদিন আমি কাউকে বলে যাই। টাটা। ব্যাংকের থেকে চলেও এসেছি, এসে দেখো দুপুরে খেতেও বসে পড়েছি। আর এইদিকে দেখো ভাত আর মাছের ঝোল হয়েছে, আর কচু দিয়ে আলু দিয়ে মাছের ঝোলটা করা হয়েছে। সবাই একসাথে খেতেও বসে পড়েছি। আজকে আর সুব্রত খেতে বসেনি, কারণ সুব্রতর প্রচণ্ড গরম লাগছে, শরীরটা ভালো লাগছে না। বলল টুম্পা আমি এখন খাবো না, পরে খাবো। এই জন্য দেখো আমরা সবাই খেয়ে নিচ্ছি, বেলাও তো অনেক হয়ে গেছে, তাই না? একটা বই দেখছিলাম, বই দেখতে দেখতে চলে আসলাম মাঠেতে। একটু ভয়েসও দেবো, একটু ঘোরাও হবে। দিদি বাড়িতে নেই, দিদি গেছে গুবলুকে নিয়ে পার্কে, আর আমি চলে আসলাম একা মাঠে। এই দেখো ফুলটা দেখো কি সুন্দর লাগছে, তোমাদেরকে এর আগের দিনও দেখিয়েছিলাম যে এই গাছের লাল ফুলটা আমার সব থেকে বেশি ভালো লাগে। আর মাঠে কিন্তু এখনো পর্যন্ত কাদা শোকায়নি, এখনো পর্যন্ত কাদা আছে। এই দেখো এই রাস্তাটা দিয়ে পুরো কাদা, আর ওইখানটা হচ্ছে যেহেতু ইট বালি ফেলেছে তো এই জন্য ওখানে এখনো পর্যন্ত শুকনো আছে। আর এইগুলোতে দেখো কেমন কাদা। একাই এসছি মাঠে ঘুরতে, ভাল লাগছে না বাড়িতে। সুব্রত বাড়িতে রয়েছে, আমি চলে আসলাম মাঠেতে। এইগুলো কি বুঝতে পারছি না, ব্যাঙের ছাতা নাকি মাশরুম, সত্যি বুঝতে পারছি না কি যে এগুলো। আমি ভাবছি বাড়িতে তুলে নিয়ে যাব না কি করব। মাঠে দেখো কত হয়েছে, অনেকটাই হয়েছে, তা ভাবছি এগুলো কি করব, তুলে নিয়ে যাব। এগুলো তো ব্যাঙের ছাতাও হতে পারে, তাই না? দেখো কত হয়েছে এদিকে, এই দেখো কত হয়েছে। পুরো একদম মাশরুমের মতো লাগছে এগুলো দেখতে। দেখো না বাবা এগুলো নেব না, যদি বাবা বকে নেব না এগুলি। দেখো কত হয়েছে। মাঠ থেকে আসার পরে দেখো আমার সোনাকে খেতে দিয়ে দিয়েছি। আর সোনার যেহেতু টাইম হয়ে যাচ্ছে, আর আমরা তো জানোই সন্ধ্যে দিলে আমি সোনাকে খেতে দিয়ে দিই। আর সোনা দেখো চকলেটটা কি সুন্দরভাবে খাচ্ছে, ও কিন্তু চকলেটটা পেয়ে ভীষণ খুশি। আর দেখো কি সুন্দর একটা মুচকি হাসি দিচ্ছে। তোমরা একটু ভালো করে দেখলেই বুঝতে পারবে আমার সোনা কিন্তু চকলেট খেতে ভীষণ ভালোবাসে। আর দেখো কি সুন্দর ধরে চকলেট খাচ্ছে। আর এদিকে দেখো আমরাও চা খেতে বসে পড়েছি সবাই মিলে। বাড়িতে ভাবলাম ভিডিওটা করব, কিন্তু করতে পারলাম না। কেন বলো তো? আজকে রাত 12টার সময় টুম্পাকে সারপ্রাইজ দেব। টুম্পা জানেও না যে আজকে ওর কালকে ওর জন্মদিন। তাহলে রাত 12টা হয়ে গেলেই ওকে আমরা উইশ করতে পারবো। তাই আমি আর আমার মেয়ে দুজনে মিলে বেরিয়ে গেছি টুম্পার জন্য গিফট কিনতে। তাহলে চলো গিফটটা কিনে নিয়ে আসি, তোমাদেরকে অবশ্যই সেটা শেয়ার করব। চলো। চলে এসেছি আমরা গিফট কিনে। টুম্পা ওই ঘরে রয়েছে, রাত্রিবেলায় দেব। তা চলো তোমাদেরকে দেখাচ্ছি। গিফট তো দেখাতে পারবো না, শুধু কিভাবে কি কিনে এনেছি সেটা প্যাকেটটা দেখাচ্ছি। একটু বাজারে গিয়েছিলাম, তোমাদেরকে তো বললামই। টুম্পা জানাও না, টুম্পাকে আমি বলিনি। গেছিলাম মেয়ের জন্য কিনতে, চটি কিনতে, আর আমার জন্য একটা গেঞ্জি কিনে নিয়ে এসেছি সঙ্গে। তা চলো তোমাদেরকে দেখাচ্ছি। ও আর একটা লাঞ্চ বক্স নিয়ে এসেছি, চলো তোমাদেরকে দেখাচ্ছি। ঠিক আছে, এই দেখো
এই একটা লাঞ্চ বক্স, আর মেয়ের জন্য একটা চটি, আর এই যে আমার জন্য একটা গেঞ্জি কিনে নিয়ে এসেছি জামাই ষষ্ঠীর। এই হচ্ছে বাজার, আর সঙ্গে আর এই যে একটু চাল কিনে নিয়ে এসেছি, গরিবের বাজার। একান্নে কি হয়েছে? বলছি শুভ জন্মদিন, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। খালা খালা ফোন বসেছে রে। এটা কি পছন্দ হয়েছে? খবর নিয়ে আসলাম। ভালো আছে? আমার চয়েস। আজকে টুম্পার জন্মদিন, রাত্রিবেলায়, এখন বেজে গেছে 12টা 10। জাস্ট একটা ছোট্ট উইশ করলাম আমরা, একটু ওর মনে আনন্দ দেওয়ার জন্য। এই যে এইটা হচ্ছে ওর গিফট। তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে কেমন হয়েছে ওর এই কুর্তিটা, ঠিক আছে? তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে কেমন হয়েছে কুর্তিটা, কালারটা কেমন হয়েছে। আমার মেয়ের পছন্দ, মেয়ের পছন্দে এই গিফটটা কিনেছি। দেখো তোমার গায়ে হবে। ঘুমিয়ে চোখ ঢুলু ঢুলু, কথা বলতে পারছে না। পছন্দ হয়েছে? পছন্দ হয়েছে? তাহলে তোমাদেরকে তো দেখালাম, রাত অনেক হয়ে গেছে, এখন আমরা ঘুমোতে যাব। টুম্পা তো পুরো ঘুমিয়েই পড়েছিল, আমি একটু রাত করে ঘুমোই, আর মেয়েও রাত করে ঘুমায়। তবে মেয়ে এতক্ষণে ঘুমিয়ে পড়ে, আজকে ইচ্ছা করেই আমরা জেগেছিলাম। জাস্ট এই একটা উইশ দেব, সেরকমভাবে উইশ কিছু করতে পারিনি, জাস্ট একটা ছোট্ট তোমাদের সবার কাছে অনুরোধ, তোমরা আজকে টুম্পার জন্মদিন, তোমরা সবাই ওকে উইশ করো, ওকে ভালোবাসা দিও। চলো আজকের মতো এখানেই শুভরাত্রি, আবার দেখা হচ্ছে আগামী দিন সকালে, ঠিক আছে? চলো।